বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আমার যে গল্পের বা আমার যুদ্ধের ব্যাপারে কিছু কথাবার্তা নিয়ে আবারও উপস্থিত হয়েছি। আশা করি শুধু সবাই মনোযোগে দেখবেন, শুনবেন যে আমি একজন গ্রামের একটা অবহেলিত, ধরতে হলো অশিক্ষিত একটা ছেলে। আমার জীবনে আমি কি করেছি, কিভাবে কি করছি, আমি সেই গল্পগুলাই রেগুলার যেভাবে আপনাদের সামনে আনতেছি আমার ভিডিওতে। কারণ এটা আনার কারণ হলো যে আমি আশা করবো যে আমার থেকে, আমার এই গল্প থেকে, আমার এই ভিডিও দেখে হয়তো অনেকেই হেদায়েত হবেন মা বাবার প্রতি বা সমাজের প্রতি, দেশের প্রতি বা আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি। এর জন্যই যুদ্ধ যে কত ভয়াবহ ছিল, কত কঠিন যুদ্ধ, যে কত কঠিন জিনিস ছিল, কত কষ্ট, মৃত্যু যে কোনো সময় মৃত্যু আপনার হইতে পারে। আপনি জানেন যে আমি মারা যাব, কিন্তু আপনি যুদ্ধ করতেই হবে। এই নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবার গল্পটা করার জন্য। যাই হোক, আজকে আমি যে গল্পটা করব সেটা প্রথমে আমি সবাইকে আন্তরিকতার সাথে আমার জন্য একটু দোয়া করার জন্য বলবো। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার দেশের যত ঝামেলা, যেসব সমস্যা, সব যেন আল্লাহ আমাদের সমাধান করে দেয়। আমরা যেন বাঙালি জাতি, আমরা স্বাধীন দেশে উচ্চ মাথায় করে চলতে পারি। আমরা যেন বাঙালি জাতি মাথা নিচু না হয়, মাথার সম্মানের সহিত যেন উচ্চ করে চলতে পারি, সেভাবে যেন আল্লাহ আমাদেরকে রহমত নাজিল করেন। আজকের আমার যে যুদ্ধের ঘটনাগুলো, একটা ঘটনা ঘটছে দেখেন, আমাদের যখন শরণার্থীগুলো কিন্তু পাস হইতো, যাইতো, এদিকে যুদ্ধ চলছে, দিক কিন্তু মানুষ বাড়িঘর ফেলায় ফেলায় খালি ভারতের দিক গেছে। ভারতের থেকে 1 কিলো ভিতরে, বাংলাদেশের ভিতরে 1 কিলো ভিতরে ধরেন একটা জায়গায় 60-70 জন শরণার্থী হাইটা গেছে অনেক দূর থেকে। এই কাপড়ের গাঁটি গুটি পোলান চোলান লইয়া খায়া না খায়া দৌড়ে গেছে, যাইয়া একটা জায়গায় গিয়া একটা গাছতলায় বৈশা রেস্ট নিতেছিল। অনেকে ঘুমাইয়াও পড়ছে ক্লান্ত হয়। ইন্ডিপেন্ড টাইম হয়তো কিভাবে তারা জানছে ও যে জায়গাটাতে গেছে সেখান থেকে 1 কিলো দূরে ছিল রাজাকার আর পাকিস্তানি বাহিনীদের ক্যাম্প। সেখান থেকে তারা খবর পাইছে, হয়তো কেউ না কেউ খবর দিছে, মার্চ করে আইসা এই যে লোকগুলো, নিরহ লোকগুলো, তারা না খায়া কষ্ট করে তার যান বাঁচানোর জন্য তারা ওদিকে যাইতেছিল, এই রেস্ট নিতেছিল, এই জায়গাটায় গিয়ে তারা ঘেরাও করে তাদেরকে গুলি করে মারছে। কেউ এই বাচ্চাগুলার পর্যন্ত পাড়ায় মেরে ফেলাইছে, শুধু শুধু শিশুগুলারে। এই ঘটনাগুলো যখন আমরা শুনলাম, সাথে সাথে আমরা ফায়ারের আওয়াজ পাইলাম। আমরা ওই ভারতের ভিতর থেকে অ্যাডভান্স করে আসলাম, সামনের দিকে বাংলাদেশের ভিতর দিকে আসলাম। আইসা আমরা কাউন্টার ফায়ার দিছি। ফায়ারিং করতে করতে মোটামুটি প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত ফায়ার করছি। তারপরে আস্তে 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 আমরা অ্যাডভান্স করছি, আর ওরা পিছিয়ে উঠছে, কিন্তু মানুষ তো মেরে ফেলাইছে সব। তারপরে আমরা এই লাশগুলো আমরা সংগ্রহ করে নিয়ে বর্ডারে, বাংলাদেশের বর্ডারের দিকে, এখানে যারা হিন্দু তাদের হিন্দু ব্যবস্থায় কাজ করছে, আর যারা মুসলমান তাদেরকে ওখানে দাপন কাপন করা হয়েছে। ওখানে গণকবর ছিল। এটা নাকুগাঁও, এটা বর্ডারে, বাংলাদেশের বর্ডারে নাকুগাঁও একটা জায়গা আছে, সেখানে বহুত মুক্তিযোদ্ধা মারা গেছে, ওখানে মাটি দিছি। শরণার্থী মারা গেছে, ওই জায়গায় মাটি দিছি। গণকবর ছিল, কিন্তু এটা সাইডে একটা নদী ছিল, বোগাই নদী। সেই নদীটা খুব স্রোত চলে, ভারত থেকে যে ঝর্ণার থেকে নদীটা বাড়িয়ে আসছে, মোটামুটি বড়, কিন্তু এত স্রোত চলে যে ওই নদী মনে করেন যে পাড়টার ভেঙে ফেলায়, ভাঙতে 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 ভাঙতে। আমি তো ধরেন না 7-8 বছর আগে একবার গেছিলাম বর্ডারে। আমি এখন তো ঢাকা থাকি,
যাই হোক, কিন্তু বর্ডারে গেছিলাম, তখন দেখলাম যে ওই পড়া ওই যে কবরস্থানগুলো ছিল, ওই পড়ায় সম্পূর্ণটাই ভেঙে নিয়ে গেছে, নদীতে নিয়ে গেছে। এই অবস্থা। কিছু কিছু আছে সংগ্রহ করে রাখছে এরা, হ্যাঁ, এই অবস্থায় আছে আর কি। এই যে ঘটনাটা ঘটেল, নিরহ মানুষ, ওরা মুক্তিযোদ্ধাও না, ফ্যামিলির লোকজন নিয়ে, বাপ মা বাচ্চা বউ নিয়ে যান বাঁচানোর জন্য যাইতেছিল, হত্যা করে গিরাও গিরাও ওখানে সবারই মারল, নির্মমভাবে মারল। এর প্রতিবাদ হলো আমরা তাদের সাথে ফাইটিং করলাম, কষ্ট করলাম। মানে দেখেন কি কাপের তারা ছিল, একটা শিশু বাচ্চারে পাড়া দিয়ে মাইরা বাবানো, মানে কি এগুলো কোনো মানুষ করতে পারে? কিন্তু তারা এগুলো করছে। এই পাকিস্তানের বাহিনীগুলো এই কাজ করছে। আজকে তাদেরকে আমরা যুদ্ধে পরাজিত করে আমরা বাংলাদেশ নামক একটি দেশ স্বাধীন করেছি। আমরা 9 মাসে, মাত্র 9 মাসে স্বাধীন করছি দেশ। এই 9 মাসে স্বাধীন করছি বিদায় আমরা বিশ্বের ভিতরে সবচেয়ে অল্প সময়ের ভিতর দেশ স্বাধীন করছি। কিন্তু এটা অন্যান্যদের সহযোগিতায়, আমাদের তো কিছুই ছিল না, অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, আমরা সব কিছুই পাইছি, যার জন্য করতে পারছি। আমাদের সহযোগিতা করছে। আর দেশ আমাদের রাস্তাঘাট চিনি, ওরা তা বাইরে থেকে আইছে। আর আমাদের এমন একটা ট্রেনিং দিয়েছিল যে রাত্রের বেলা কাজ করা, আর ওরা দিনের বেলা ওর সামনে আমরা পড়তাম না, চেপে থাকতাম। রাত হইলে আমরা ওরা কোথায় কোথায় আছে সেখানে আক্রমণ করতাম। তো যাই হোক, এই অবস্থা দিয়া আমরা একটা দেশ স্বাধীন করছি। আজকে সেই স্বাধীন দেশের নাগরিক আপনারা। আজকে এই দেশে পাকিস্তানের সময় বড় বড় ব্যবসা তারা করতো, বড় অফিসার তারা ছিল, প্রতিটা জায়গায় মাথায় তারা বসে থাকতো। আর আমাদের বাঙালিদের অবহেলিত করতো, অসম্মান করতো, নির্যাতন করতো, মারধর করতো, অত্যাচার করতো। কাজ পাইতাম না, আমরা কষ্ট করতাম, না খাইও থাকতাম। মানুষ চিকিৎসা মারা গেছে। সেখান থেকে আল্লাহ আমাদেরকে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই জাতিকে আল্লাহ মুক্ত করে। সেটা শেখ মুজিব সাহেবের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল। যাই হোক, আজকে যে এই যে লোকগুলার প্রায় 70 জনের মতো লোকের মেরে ফেলাইলো, হ্যাঁ, মেরে ফেলাইলো, এর কোনো কিভাবে এটা বুঝেন যে একটা লোক যান বাঁচানোর জন্য যাচ্ছে, এরা কোনো যোদ্ধাও না, এরা কোনো কিছুই না, কিন্তু ওদেরকে ওইখানে গিরাও গিরাও মেরে ফেললো, মেরে ফেললো। এই হলো এদের কাজ ছিল এরকম। এই যে পাকিস্তানিরা এদের যে ঘটনা বাংলাদেশে ঘটাইছে, এই মেয়েদের, সুন্দরী মেয়ে পাইল, মেয়েদের আমাদের বাংলাদেশের কিছু লোকজন ছিল, খোঁজ দিত, ধরে নিয়ে দিত, গরু ছাগল নিয়ে দিত ওগুলো খাওয়ার জন্য, মুরগি ধরে ধরে নিয়ে দিত খাওয়ার জন্য। কত বড় খারাপ ছিল এরা। আজকে সেই জায়গায় থেকে আমরা এই শোষণের হাত থেকে, এই দুঃশাসনের হাত থেকে, অত্যাচারীদের হাত থেকে আমরা নিজের জান কুরবানি স্বীকার করা এখন বাঁচায় রাখছে আল্লাহ, এটা বোনাস। কিন্তু আমরা মৃত্যু স্বীকার করে কিন্তু যুদ্ধে গেছিলাম। যদি মারা যাইতাম খুব ভালো হইতো, কেন আজকে এইসব দেখতে হইতো না। স্বাধীন দেশের নাগরিক, বিভিন্ন রকমের কেলেঙ্কারি আমাদের। কেন আজকে তো আমাদেরকে অন্য দেশ শাসন করে না, আমাদের ভিতরে কেন এইসব ডিভাইডেড? হ্যাঁ, যে কোনো এক দল রাজনীতি করবে, যে কোনো একজন দেশ চালাবে, আবার আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে, এইভাবেই চলবে। কিন্তু নিজেদের ভিতরে কেন এইসব মারামারি, কাটাকাটি, হানাহানি এইসব কেন হচ্ছে কিচ্ছু বুঝি না। আমরা তো একই মায়ের সন্তান, বাঙালি জাতি, বাঙালি আমরা, স্বাধীন দেশের নাগরিক। হ্যাঁ, আমরা চৌকিদার এলো আমরা, প্রেসিডেন্ট এলো আমরা, আর মন্ত্রী মিনিস্টার এলো আমরা, সবই আমরা। তাহলে আমরাই যেই তো সব, কেন আমরা কিসের জন্য আমরা মারামারি করতেছি বুঝি না। আমাদের মুক্তিযোদ্ধাদের মান সম্মান নিয়ে টানাটানি, কটূক্তি ভাষা শব্দ ব্যবহার করে। আশা করব যে মুক্তিযোদ্ধাদের সম্মান করবেন, বা এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো কিছুটা হলেও আপনারা একটা আমলে নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন যে এই একটা ছেলে, সে টাকার পায় নাই, বেতন পায় নাই, বিনা পয়সায়
দেশের জন্য এক মার এক ছেলে, আমি আমার একমাত্র ছেলে, আমি মার, আমার 2 বোন বড় ছিল, আমার মার হুকুমে আমি মুক্তিযুদ্ধে গেছি, মা হুকুম দিছে যুদ্ধ করতে পারছি। আর যদি মা না বলতো তাহলে হয়তো যাইতাম না। কিন্তু মা আমার যুদ্ধে পাঠিয়ে দিছে, বাবা তুমি দেশের জন্য, জাতির জন্য, মা বোনের সম্মান রক্ষার্থে তুমি মুক্তিযুদ্ধে চলে যাও, তুমি যদি মারা যাও, শহীদ হয়ে যাও, আমি আল্লাহর কাছে খুশি থাকবো, কারণ শহীদের খাতায় তোমার নাম লেখা হবে, আমারে শহীদের মা বইলে আমি পরিচয় দিতে পারবো। দেখেন আমার মা কেমন দেশপ্রেমিক ছিল। আমার মা একটা মাত্র ছেলে, তার আমি, আমাকে সে আল্লাহ সম্পূর্ণ করে যুদ্ধে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বসে থাকে নাই, স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, স্বাধীন হওয়া পর্যন্ত উনি নবরোজা করছে, নামাজ পড়ছে আমার জন্য। আমি বহুতবার গুলির সামনাসামনি হয়েছি, আমার গাছের উপরে একদম আমার টার্গেট করে গুলি করছে, একবার 2-3টা ফাইটে একদম আমার মাথার উপর দিয়ে চুলের সাইডে গুলি গেছে, কিন্তু আল্লাহ আমার হায়াত রাখছে, আল্লাহ সেভ করছে। আর আমার মার দোয়া ছিল, রাত দিন আমার মা আমার জন্য দোয়া করতো, যার জন্য আল্লাহ আমারে সহযোগিতা, আল্লাহর হেফাজতে বাইসা আছি, আল্লাহর রহমতে আপনাদের সামনে কথা বলতে পারতেছি আজকে। কিন্তু আমরা তো এই যে বাইসা থাকবো বা আমরা বাইসা থাকবো এই আশা নিয়ে এখানে মুক্তিযুদ্ধ যায়নি না। আমরা এটা জানতাম যে কোনো সময় মারা যেতে পারি, যুদ্ধ মানে যুদ্ধ, মৃত্যু হইতেই পারে। আজকে বাইসা রয়েছি, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা না বাঁচছে, মৃত্যু হওয়াটা অনেক ভালো ছিল। কেন? আজকে এই স্বাধীন দেশে বহুত কেলেঙ্কারি হচ্ছে, যার জন্য আর এগুলো আর এখন আমাদের লজ্জার ব্যাপার হয়ে গেছে। আমরা মুক্তিযোদ্ধারা তো কোনো মিছিল করি না, আমরা তো কারো কোনো মারামারি করতে যাই না, আমরা তো দাবি নিয়ে কোনো জায়গায় কেন রাস্তা আটকাই না। হ্যাঁ, আমরা দেশ স্বাধীন করে দিলাম, অথচ যাদেরকে দেশ স্বাধীন করে দিলাম তারা দেশ চালাবে, তারা ব্যবসা করে, তারা চাকরি করবে, তাদের ভিতরে গন্ডগোল করতে করতে তাড়াতাড়ি মারামারি করে। এটা আমাদের দুঃখজনক ব্যাপার। আমরা কেন শান্ত থাকতে পারি না, একজন আরেকজনের কেন সহ্য করতে পারতেছি না? কারণ কি? আল্লাহ তো বলছে হিংসা জিনিসটা ভালো না, আল্লাহ পছন্দ করে না। এটা আল্লাহ, হিংসা, নিন্দা, ঘৃণা, এগুলো আল্লাহ পছন্দ করে না। যার জন্য আমি অনুরোধ করব, সবাই যেন আমরা সবার সাথে ভালো ব্যবহার করি। দেশে যারা পরিচালনা করেন প্রতিটা দলেরই একটা দল আরেকটা দলের সহানুভূতি দেখাবেন, বা সবার যুক্তিরা একসাথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের দেশ আরো ভালো চলবে ইনশাল্লাহ। আমি সবার কাছে অনুরোধ লেখা আমি আমার এই ভিডিও থেকে আজকে ইতি করলাম। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রেখে আমি এই ভিডিওতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।